বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ারের বিরুদ্ধে এবার শত শত কোটি ডলারের চুক্তি ভঙ্গের অভিযোগ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, সরকারের অভিযোগ হচ্ছে নয়াদিল্লির কাছ থেকে কর অব্যাহতির সুবিধা বাংলাদেশকে দেয়নি আদানি পাওয়ার। এই সংক্রান্ত নথি পর্যালোচনা করেছে রয়টার্স। সংবাদ মাধ্যমটি বলছে, পূর্ব ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করার জন্য 2017 সালে ভারতীয় ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। তবে এবছরের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর চুক্তিগুলোকে পর্যালোচনার কথা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রিপোর্টে আরও বলা হয়েছে, ঢাকা জানিয়েছে কোনো রকম টেন্ডার প্রক্রিয়া ছাড়াই চুক্তিটি করেছিলেন শেখ হাসিনা। এর ফলে অন্যান্য বিদ্যুৎ চুক্তির তুলনায় আদানি পাওয়ারের সঙ্গে করা চুক্তিতে খরচ বেশি হয়েছে। 2023 সালের জুলাই থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আদানি পাওয়ার। এখনও বাংলাদেশের কাছে তারা কয়েকশো মিলিয়ন ডলার পাওনা রয়েছে। এই নিয়ে বিরোধের জেরে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। নভেম্বর মাসে আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আসা প্রায় 1/3 বা 33% কমেছে। রয়টার্স বলেছে, ভারতের কর অব্যাহতি পেয়েছে আদানি পাওয়ার, কিন্তু সেই সুবিধা থেকে তারা বাংলাদেশকে বঞ্চিত করছে। আদানির সঙ্গে 25 বছরের চুক্তি করেছিল আওয়ামী লীগ সরকার। তাদের পতনের পর অন্যান্য চুক্তির সঙ্গে পুরো চুক্তিটি পর্যালোচনা করছে অন্তর্বর্তী সরকার। এছাড়া সম্প্রতি আদানি ও তার কর্মকর্তাদের বিরুদ্ধে 265 মিলিয়ন ডলারের ঘুষকাণ্ডের অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের আদালতে। যদিও আদানি এই অভিযোগ অস্বীকার করেছে, তবে আদানি পাওয়ারের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে কোনো অন্যায় করার জন্য এখনও অভিযুক্ত হয়নি আদানি পাওয়ার। তবে বাংলাদেশের সম্প্রতি তোলা অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি আদানি পাওয়ারের ওই মুখপাত্র। কোম্পানিটি আরও বলেছে, বাংলাদেশের সঙ্গে চুক্তি ভারতের পররাষ্ট্র বিষয়ক নীতির লক্ষ্যকে আরও সহায়তা করেছে। এই বিদ্যুৎ কেন্দ্রটিতে বিশেষ অর্থনৈতিক জোনের অংশ হিসেবে 2019 সালে ঘোষণা দিয়েছে দিল্লি। তারা আয়কর ছাড়া ও অন্যান্য সুযোগ সুবিধার মতো প্রণোদনা উপভোগ করছে। 2017 সালের 5 নভেম্বর আদানি পাওয়ার এবং রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে চুক্তি এবং তা বাস্তবায়নের চুক্তি স্বাক্ষর হয়। সেই অনুযায়ী ভারত সরকারের পক্ষ থেকে যদি কোম্পানিটি কোনো রকম আয়কর বিষয়ক অবস্থানের পরিবর্তন করে এবং তারা কোনো আয়কর সুবিধা পায়, তাহলে তা বাংলাদেশকে জানানোর কথা তাদের। কিন্তু 2024 সালের 17 সেপ্টেম্বর এবং 2024 সালের 22 অক্টোবর বিপিডিবি যে চিঠিগুলো পাঠায়, সেই অনুযায়ী আদানি পাওয়ার চুক্তি অনুযায়ী ওসব সুবিধা পাওয়ার বিষয়টি বাংলাদেশকে অবহিত করেনি। চুক্তি এবং ওই চিঠিগুলো জনসম্মুখে প্রকাশ করা হয়নি। যদি ওই সুবিধা বাংলাদেশকে দেওয়া হতো, তাহলে বিপিডিবি প্রতি ইউনিট বিদ্যুতে প্রায় 0.35 সেন্ট সাশ্রয় করতে পারত। বাংলাদেশ সরকার যে পরিমাণ বিদ্যুৎ কেনে তার একটি পরিমাণ দেখতে পেয়েছে রয়টার্স। সে অনুযায়ী এবছর 30 জুন পর্যন্ত গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ার থেকে 816 কোটি ইউনিট বিদ্যুৎ সরবরাহ দিয়েছে। যদি প্রতি ইউনিটে 0.35 সেন্ট সাশ্রয় হতো, তাহলে মোট সাশ্রয় হতো প্রায় $2,86,00,000। বাংলাদেশ মোট যে পরিমাণ বিদ্যুৎ কেনে তার সারমর্ম অনুযায়ী ঢাকার কাছে ভারত মোট যে বিদ্যুৎ বিক্রি করে তার গড় দামের চেয়ে গোড্ডায় আদানির বিদ্যুতের প্রতি ইউনিট দাম 50% বেশি। এমন অবস্থায় আদানি পাওয়ারকে বাংলাদেশ অন্যান্য বেঞ্চমার্ক ব্যবহার করে চাপ দিচ্ছে, যাতে শুল্ক কম হয়। ঘুষ এবং অনিয়মের ঘটনা ঘটায় এ বিষয়ে আদালতের তদন্ত সাপেক্ষে যে রিপোর্ট আসে, সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বাংলাদেশ। IBTV USA নিউজ ডেস্ক।